একসময় প্রতি বছরই গ্রামেগঞ্জে দেখা যেত কোয়ালির, তবে এখন তাদের দেখা মেলা ভার। বিভিন্ন উপদেশমূলক গীতি পরিবেশন করতে বাড়ি বাড়ি ঘুরতেন কোয়ালি। হাতে করতালে টুংটাং শব্দ আর মুখে গোরক্ষক পাঁচালি পরে উপদেশ দিতেন গোয়াল ঘর বা গরু ঘরের দুয়ারে বসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কোয়ালির এসব উপদেশ মেনে চললে সংসারে মঙ্গল হয়। এখনকার ছেলেপেলেরা ওগুলো তো মানে না, কিন্তু মানা উচিত, কিন্তু এগুলা মঙ্গলের জন্যই বলে। ওদের যতটুক পারি ততটুক আমরা মেনে চলি। কোয়ালি আসতো বছরে 2-3 বার, এখন আসে না, মানে লোকে মানি চলতে চায় না। মেনে চললে সংসারের মঙ্গল হয়, আমাদের সকলের রুচি মেনে চলা। আমাদের গরুর সমস্যা হয়েছিল, কোয়ালি আসছিল, আসে ঠিক করে দিয়ে গেলো, আমরা মানি নাই, সেই জন্য আবার পরিবর্তে আবার সমস্যাটা হয়েছে। মাঝে মধ্যে আসে, হঠাৎ আসে আমাদেরকে বলে যায়, তারা নিয়ম কানুন বলে দিয়ে যায় যে এভাবে গরু গোয়াল ব্যবহার করতে হবে। তবে কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় এখন আর তেমন দেখা মেলে না কোয়ালির। গোলের পথ্যহারা কুলাতে নেই, লক্ষ্মীর দান হারা কুলাতে নেই, লক্ষ্মীর কুলের ছাড়া হারা নেই না। এখন দেয় না দেখে হারা কৃষিকাজে ঢুকে গেছে। এখন না হলে আমার তো বংশগত কাজে এখন হারা গোলভোজ আসিয়ে গান কয়া বেড়াইয়ে না, বছর একবার না আসি। কোয়ালিদের বিশেষত্ব হলো তারা গরু রক্ষায় ভূমিকা রাখেন, তাই তাদেরকে গোরক্ষকও বলা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।